ত্রয়োদশ সংসদ নির্বাচন কেবল ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক নতুন অভিযাত্রার সূচনা। নতুন সরকারের শপথের আগের দিন সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া বিদায়ী ভাষণে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ২৪ মিনিটের এই ভাষণে একটি ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে গতিশীল করে তোলা, আইনশৃঙ্খলা, পররাষ্ট্রনীতি এবং জুলাই সনদ সহ নানা বিষয়ে তুলে ধরেন তিনি। ১.৫ বছরে গণতন্ত্র, জবাবদিহিতা, বাক স্বাধীনতা ও অধিকার চর্চা শুরু হয়েছে জানিয়ে তা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার প্রায় ১৩০টি নতুন আইন ও সংশোধনী প্রণয়ন করেছে এবং প্রায় ৬০০টি নির্বাহী আদেশ জারি করেছে, যার প্রায় ৮৪% ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। আজ পুলিশ আর মারণাস্ত্র ব্যবহার করে না, বেআইনিভাবে কাউকে তুলে নিয়ে যায় না, বন্দুকযুদ্ধের নামে হত্যা করে না, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর ভয়ে কাউকে ডিলিট বাটন চাপতে হয় না। তলাবিহীন অর্থনীতি আমাদের জন্য রেখে গিয়েছিল আগের ফ্যাসিবাদী সরকার। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য ব্যাংককে ফতুর করে দিয়ে গেছে, $২৩৪ বিলিয়ন পাচার করে নিয়ে গেছে। আমাদের রিজার্ভের পরিমাণ এখন $৩৪ বিলিয়ন। আমাদের দেশপ্রেমিক প্রবাসী ভাই বোনদের রেমিটেন্সের টাকায় এই রিজার্ভ ক্রমেই বাড়ছে। নতজানুক পররাষ্ট্রনীতি কিংবা অপর দেশের নির্দেশনা ও পরামর্শ নির্ভর বাংলাদেশ এখন আর নয়। আজকের বাংলাদেশ নিজের স্বাধীন স্বার্থ রক্ষায় আত্মবিশ্বাসী, সক্রিয় ও দায়িত্বশীল।